প্রথমে যে এমসিকিউটি আছে কি বলা আছে, নিম্নের কোনটি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী? তো হিসাব তথ্যের ব্যবহারকারী কিন্তু দুই প্রকার, তোমরা জানো তাই না? অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী এবং বাহ্যিক তথ্য ব্যবহারকারী। তো কোন ধরনের তথ্য ব্যবহারকারী কারা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? যারা ব্যবসার প্রয়োজনে হিসাব তথ্যটা ব্যবহার করে তাদেরকে বলা হয় অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। অর্থাৎ একজন ব্যক্তি হিসাব তথ্যটা ব্যবহার করতেছেন, তার ব্যবহার করার উদ্দেশ্যটা হলো ব্যবসা কেন্দ্রিক, ব্যবসায় লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, কিভাবে ব্যবসাটা পরিচালনা করলে ব্যবসার লাভটা আরো বৃদ্ধি পেতে পারে, এই ধরনের তথ্য নেওয়ার জন্য যে ব্যক্তিটা হিসাব তথ্য ব্যবহার করে তাকে বলা হয় অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। বুঝতে পারছো? আরেক ধরনের তথ্য ব্যবহারকারী রয়েছে যারা হলো বাহ্যিক তথ্য ব্যবহারকারী। তারা কি চিন্তা করে? তারা ব্যবসায়ের হিসাব তথ্যটা ব্যবহার করে তাদের নিজেদের স্বার্থের জন্য। বুঝতে পারছো কথা? অর্থাৎ যারা প্রতিষ্ঠানের স্বার্থে হিসাব তথ্য ব্যবহার করে তারা অভ্যন্তরীণ, যারা নিজেদের স্বার্থে হিসাব তথ্য ব্যবহার করে তাদেরকে বলা হয় বাহ্যিক তথ্য ব্যবহারকারী। তো এখানে বলছে অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। তাহলে দেখো অপশন গুলো দেওয়া আছে। ব্যবস্থাপক, ব্যবস্থাপক মানে ব্যবসা প্রতিষ্ঠানের একজন ম্যানেজার বা ব্যবস্থাপক। তো উনি হিসাব তথ্যটা কেন ব্যবহার করে? উনি হিসাব তথ্যটা ব্যবহার করবে যে উনার যে সেক্টর, ধরো যিনি ক্রয় ব্যবস্থাপক, তার দায়িত্ব কি ব্যবসা প্রতিষ্ঠানের কাঁচামালগুলো ক্রয় করা। তো উনি তথ্যটা ব্যবহার করবে আমি কিভাবে আরো স্বল্প মূল্যে আমার উপকরণগুলো ক্রয় করতে পারি, তাই না? যিনি উৎপাদন ব্যবস্থাপক তিনি চিন্তা করবেন কিভাবে আমি আমার পণ্যের উৎপাদন বাড়াতে পারি। অর্থাৎ এই ব্যবস্থাপকের যে চিন্তা ভাবনাটা সেটা হলো ব্যবসা কেন্দ্রিক চিন্তা ভাবনা, ব্যবসায়ের উন্নতির চিন্তা ভাবনা। এই জন্য এই ব্যবস্থাপকের কিন্তু অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। বুঝতে পারছো? বাকি অপশনগুলো আমরা একটু দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো পাওনাদার, পাওনাদার মানে কি? যে ব্যবসার কাছে টাকা পায়। তাহলে যিনি টাকা পায় তিনি কি চিন্তা করবে? যে ব্যবসার তথ্যটা তিনি ব্যবহার কেন করবে? যে ব্যবসার যদি আর্থিক অবস্থা ভালো থাকে এই বছর, তাহলে আমি যে টাকাটা পাই, আমার যে টাকাটা ব্যবসার কাছে পাওনা আছে সেটা আমি তাড়াতাড়ি আদায় করতে পারবো। তাহলে তার উদ্দেশ্যটা কি? নিজের পাওনা টাকা আদায় করা। ব্যবসার কোনো পারপাস কিন্তু তার নাই, নিজের টাকাটা আদায় করা তার উদ্দেশ্য। এই জন্য পাওনাদার হলো বাহ্যিক তথ্য ব্যবহারকারী। বুঝতে পারছো কথা? এরপর আছে বিনিয়োগকারী। বিনিয়োগকারী মানে কি? যারা ব্যবসায় বিনিয়োগ করেছে। এখন আমি যদি একটা ব্যবসায় বিনিয়োগ করি, ওই ব্যবসার হিসাব তথ্যটা আমি কেন ব্যবহার করব? ব্যবসায় যদি লাভ হয়, কত টাকা লাভ হলো ক্ষতি হলো, আমি কেন ব্যবহার করব? লাভ থেকে আমার যে অংশটা এই অংশটা বুঝে নেওয়ার জন্য, তাই না? এই জন্য বিনিয়োগকারী হলো বাহ্যিক ব্যবহারকারী। সরকার, দেখো সরকার ব্যবসা থেকে কি করে? ট্যাক্স নেয়। তাহলে সরকার ব্যবসার হিসাব তথ্য কেন ব্যবহার করে? যে বছর লাভ বেশি হবে সেই বছর সে ট্যাক্স বেশি নিবে। বুঝতে পারছো কথা? তাহলে এই তিনটা হলো বাহ্যিক ব্যবহারকারী। তাহলে উত্তর কোনটা হবে? অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো ব্যবস্থাপক। তাহলে অপশন উত্তর হবে কোনটা? অপশনের ক নাম্বার। কোনটা উত্তর হবে? ক নাম্বার। বুঝতে পারছো কথা?